যে এই ফনিক্স শিখবে না, যারা হচ্ছে অন্য কাজগুলো শিখবে না, তারা কি হয়ে যাবে বলতো, পুরোটা নাই হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখানে শুধু হুমায়রা বলতে পেরেছে। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, যে বিষয়টা এখানে হয়, আই হ্যাভ আ, আমি এখানে যে সেন্টেন্সটা তোমাদেরকে দিয়েছি, সবাই একটু খেয়াল করো। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদেরকে এই সেন্টেন্সটা দিয়েছি, সবাই একটু খেয়াল করো। হুম হুম, হিয়ার উই গো, চলো আমরা যাই। ওকে, আমি তোমাদের যে সেন্টেন্সটা দিয়েছি এটা হচ্ছে এইটা, আই হ্যাভ আ কাপ কাপ অফ টি। সো মাই ডিয়ার সোলজার, সবাই একটু লিখে রাখো। অফ কে, অফ কে নেটিভ স্পিকাররা, নেটিভ স্পিকাররা আ বলে। অফ কে নেটিভ স্পিকাররা কি বলে বলো তো? আ বলে। এটা হচ্ছে আ সাউন্ড, আহ, হালকা আ। সো তোমরা যদি এটা তোমাদের স্কুলে গিয়ে বলো যে অফ কে, অফের আরেকটা উচ্চারণ রয়েছে, এটা হচ্ছে আ সাউন্ড, তাহলে তোমাদের স্কুলের যিনি ইংলিশ টিচার, তিনি বলবে, এই তুই কি পাগল হয়েছিস? অফকে কোনোদিন আমি আ বলতে শুনেছি? মাই ডিয়ার সোলজার্স, তোমরা সব জায়গায় দেখো অফ 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 বলে, রাইট? সো তোমরা আমাদের প্রতিষ্ঠানে এমন কিছু ইংরেজি শিখবে যেগুলো আসলে স্ট্যান্ডার্ড মানের। ওকে, এবং যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড, যেগুলো ব্যবহার করা হয়। মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই একটু লিখো, অফকে নেটিভ স্পিকাররা কি বলে বলতো? নেটিভ স্পিকার মানে কি? যেমন ধরো আমরা বাংলায় কথা বলি, আমি হচ্ছে বাংলা নেটিভ স্পিকার। অ্যান্ড যেমন ধরো যে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করে, যে আমেরিকাতে জন্মগ্রহণ করে, যে ইংল্যান্ডে জন্মগ্রহণ করে, তাদেরকে বলা হয় নেটিভ স্পিকার। কি বলা হয় বলতো? নেটিভ স্পিকার। ওকে, নেটিভ স্পিকার মানে যাদের মাতৃভাষা ইংরেজি। নেটিভ স্পিকার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? যাদের মাতৃভাষা ইংরেজি। সো নেটিভ স্পিকাররা, তারা এটাকে বলে আ। কি বলে বলতো মাই ডিয়ার সোলজার্স? অফকে আ বলে। কখন বলে? অফ যখন কোনো কনসোনেন্ট, কনসোনেন্ট সাউন্ডের আগে থাকে। কোথায় থাকে বলতো মাই ডিয়ার সোলজার্স? যখন কোনো কনসোনেন্ট সাউন্ডের আগে থাকে। এ দেখো, এখানে রয়েছে অফ, অফ, এবং এখানে রয়েছে টি, টি। সো টি হচ্ছে একটা কনসোনেন্ট, তখন হচ্ছে তারা অফকে কি বলবে? আ বলবে। অফকে কি বলবে বলতো? আ বলবে। সো আমাদের ইংরেজিতে প্রায় 90% ক্ষেত্রেই তুমি অফকে আ বলতে পারবে। কত পার্সেন্ট বলতো? 90%। আর 10% ক্ষেত্রে সেটা অফ হবে। ওকে, তাহলে আমাদের স্পোকেন ইংলিশে 90%, 90% ক্ষেত্রে আমরা ব্যবহার করব অফকে আ। 90% ক্ষেত্রে আমরা অফকে কি ব্যবহার করব বলতো মাই ডিয়ার সোলজার্স? আ বলবো। ওকে, তাহলে এটাকে আমরা যেটা বলবো, সবাই একটু দেখো, সবাই মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা খা সাউন্ড দেই। কি সাউন্ড দেই বলো তো এভরিওয়ান? খা। সবাই একটু বলো তো, এভরিওয়ান বলো, খা, খা, খ্যান, খা, খা, খ্যান, খা, খা, খ্যান। ওকে, এরপরে দেখো, এটাকে এটাকে আমরা কি সাউন্ড দিব? খা। এটাকে আমরা সবাই কাপ বলি, কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন কি বলতো? খাপ, খাপ। সবাই বলো, খা, খা, খাপ, খা, খা, খাপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান বি রেডি। বলো, খা, খা, খাপ, খা, খা, খাপ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে টি। সো চা প্রথমে কোথায় আবিষ্কার হয় বলো তো? চা প্রথমে আমেরিকা, কোথায়? চায়নাতে, অর্থাৎ চীনে। ওকে, সো চীন দেশ সর্বপ্রথম চাকে নিয়ে আসে। নিয়ে আসার পর চীন দেশে যে টুরিস্ট গুলো আসতো, যে টুরিস্ট গুলো আসতো, তারা দেখলো কি, এটা আবার কি, দেখি তো খাইতো, খেয়ে তো খুব ভালো লাগে। এরপরে দেখলো ও, এটা খাওয়ার পরে ঘুমও ধরে না, পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়। তখন তারা তাদের দেশে নিয়ে গেল। নিয়ে গিয়ে এইভাবে এইভাবে আস্তে 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 করে চাটা সম্প্রসারিত হয়। ওকে, এটা না আমাদের সম্পূর্ণ একটা অডিও রয়েছে, আমি দিয়ে দিব, তোমরা সেটা শুনে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে আমরা কি বলবো বলতো? এটাকে টি, টি। এটাকে কি বলবো মাই ডিয়ার সোলজার্স? টি। এটা হচ্ছে ঠা, ঠা, টি, টি। এটা হচ্ছে ঠা সাউন্ড। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ক্লাব দাও একটা করে। ঠা, ঠা, টি, ঠা, ঠা, টি, ঠা, ঠা, ঠি। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এখন এটাকে আমরা যেটা বলবো, এটাকে হচ্ছে আ সাউন্ড দিব। কি সাউন্ড দিব এভরিওয়ান? এটা হচ্ছে আ সাউন্ড দিব। ওকে, তাহলে সবাই বলো, আই, বলো, ক্যান, 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 আই।
আই, এখন দুটাকে মাস করে দাও। ক্যান আই, ক্যান আই, ক্যান আই। এখন বলো হ্যাভ, হ্যাভ, হ্যাভ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ক্যান আই, ক্যান আই হ্যাভ, হ্যাভ, হ্যাভ। মাই ডিয়ার সোলজার, সবাই বলো ক্যান আই, ক্যান আই, বলো ক্যান আই, ক্যান আই, ক্যান আই হ্যাভ, হ্যাভ। এখন সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ক্যান আই, ক্যান আই, ক্যান আই হ্যাভ, হ্যাভ। এখন এতটুকু একবারে বলে ফেলো, এতটুকু। ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ, ক্যান আই হ্যাভ। ওকে, ক্যান আই হ্যাভ। এখন মাই ডিয়ার সোলজার, সবাই এটাকে বলো, এটাকে সবাই বলো ক্যান আই হ্যাভ আ। এটাকে কি বলবো মাই ডিয়ার সোলজার্স আমরা? এটাকে সবাই আমরা বলবো আ, 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 আ। সবাই বলো আ, আ, আ। ওকে, ক্যান আই হ্যাভ আ, সবাই এইটুকু একসঙ্গে বলে ফেলো। ক্যান আই হ্যাভ আ, বলো ক্যান আই হ্যাভ আ, ক্যান আই হ্যাভ আ, ক্যান আই হ্যাভ আ। এটাকে এখন বলো খাপ। এটাকে কি বলো মাই ডিয়ার সোলজার্স? খাপ। এখন বলো ক্যান আই হ্যাভ আ খাপ, ক্যান আই হ্যাভ আ খাপ, ক্যান আই হ্যাভ আ খাপ, খাপ, খাপ। এখন এটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা আগে বলতাম অফ। এটাকে কি বলতাম? অফ। এটাকে এখন আমরা বলবো আ। এটাকে কি বলবো বলতো? আ। সবাই বলো ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, কাপ অফ টি, কাপ অফ টি। আমি কি এক গ্লাস, বলো আমি কি এক কাপ চা পেতে পারি? আমি কি এক কাপ চা পেতে পারি? তুমি যদি ফরেনার হও, অথবা তুমি যদি ফরেনে যাও, অথবা তুমি যখন কোনো নেটিভ স্পিকারের সঙ্গে কথা বলবে, দেখবে তারা অফ কে, অফ কে আ সাউন্ড দিচ্ছে। কি সাউন্ড দিচ্ছে বলতো মাই ডিয়ার সোলজার্স? অফ কে আ সাউন্ড দিচ্ছে। তারা বলবে ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, কাপ অফ টি। আমরা বিদেশিদের ভাষা বুঝি না, অথবা বিদেশিদের কথা বুঝি না। এটার মেইন কারণ কি বলতো? এর মেইন কারণ হচ্ছে 10টা রুলস। আমরা যদি 10টা রুলস সঠিকভাবে শিখে নেই, তাহলে দেখবে বিদেশিদের ভাষা তুমি সুন্দরভাবে বুঝতে পারছো, এবং তুমি তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারছো। সবাই এখন বলো মাই ডিয়ার সোলজার্স, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, কাপ অফ টি, কাপ অফ টি। ওকে, দেখো কাপাটি, কাপাটি। এখানে কাবাডি, কাবাডি, খাপাটির মতো শোনাচ্ছে, রাইট? ক্যান আই হ্যাভ আ কাপাটি। এটা যদি তুমি এখন কোনো ইংলিশ টিচারকে বলো যে এই তো আমি একটা শিখেছি, ক্যান আই হ্যাভ আ কাপাটি, সে বলবে এটা কি পাইছিস তুই, এটাকে অফ কেন বললি? মাই ডিয়ার সোলজার্স, এটাকে অফ বলা যায়। ওকে, এটাকে অফ বলা যায়। স্পোকেন ইংলিশে ফরেনাররা অফকে 90% ক্ষেত্রে, 90% ক্ষেত্রে কি বলে বলো তো? 90% ক্ষেত্রে আ দেয়, আ সাউন্ড দেয়। আগামী 5 বছরের ভিতরে দেখবে বাংলাদেশ থেকে অর্ধেক শিক্ষক তাদের জব হারাবে। অর্ধেক শিক্ষক তাদের জব হারাবে। কেন বলতো? তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতে পারে না। এদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তুমি যদি তাদেরকে বলো, তাদের খুব অ্যালার্জি, চুলকানি, না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাবো না। বাংলাদেশে এই হচ্ছে বিষয়। বাইরের দেশে যখন তোমরা কোর্স করতে যাবে, বা বাইরের দেশে যখন তোমরা পড়তে যাবে, তখন দেখবে তারা কতটা, কতটা আন্তরিক তারা শিক্ষকের মানে ছাত্রছাত্রীদের প্রতি। তুমি যদি এখন একটা স্টুডেন্টস, তুমি সকালবেলা তুমি হেঁটে 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 যাচ্ছ, সামনে তোমার হেড টিচার পড়েছে, তুমি যদি তাকে সালাম দাও, ওয়ালাইকুম আসসালাম বলে শেষ। মানে বাইরের দেশে হলে ওয়ালাইকুম আসসালাম বলবে, তোমার সঙ্গে হ্যান্ডশেক করবে, তোমার খবর নিবে, আরো অনেক কিছু করবে। ওকে, কিন্তু এখানে ওয়ালাইকুম আসসালাম বলে শেষ, পাশ কাটিয়ে শেষ। ওয়ালাইকুম আসসালাম সেটা আবার উল্টো দিকে তাকিয়ে বলবে, দেখো আমি বড়। ওকে, এই হচ্ছে বিষয়। সো মাই ডিয়ার সোলজার, সবাই বলো আই হ্যাভ আ কাপ অফ টি, আই হ্যাভ আ কাপ আ টি। ওকে, এটাকে আমরা কি বলবো বলতো? আই হ্যাভ আ কাপ অফ টি, কাপ আ টি। আমরা এটাকেও বলবো আ সাউন্ড, আমরা এটাকেও দিব আ সাউন্ড মাই ডিয়ার সোলজার্স। আমরা এটাকেও দিব আ সাউন্ড, এবং এটাকেও দিব আ সাউন্ড। এই দুইটাকে আমরা কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এই দুইটাকে আমরা দিব আ সাউন্ড। এই দুইটাকে আমরা আ, আ, আ সাউন্ড দিব। সবাই বলো ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি, ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে, সো প্রোনাউন্সিয়েশন ড্রিল যেটা থাকে, প্রোনাউন্সিয়েশন ড্রিল। ওকে, দেখো ক্যান আই হ্যাভ আ কাপ অফ টি এটা বলে ফেললাম। ওকে, এটা হয়ে গেল। ওকে, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন এখানে চলে যাই। হুম, প্রোনাউন্সিয়েশন ড্রিল। প্রোনাউন্সিয়েশন ড্রিলগুলো তোমরা রেগুলার সকালবেলা প্র্যাকটিস করছো না। তোমাদের প্রেজেন্টেশন গুলো
খুবই ভালো হচ্ছে, কিন্তু কয়েকটা জায়গায় একটু সমস্যা হচ্ছে। অনেক জায়গায় অনেকেই খুব স্লো বলো, কেউ ফাস্ট বলো, কেউ স্লো স্পিকার, কেউ ফাস্ট স্পিকার। স্লো স্পিকারও হবে না, ফাস্ট স্পিকারও হবে না, মাঝামাঝি একটা স্পিকার, মাঝামাঝি একটা টাইপে থেকে স্পিচ দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো প্রোনাউন্সিয়েশন ডিল গুলো কি করতে হবে, এভরিডে সকালবেলা কি করতে হবে বলতো, অনুশীলন করতে হবে। যেমন ধরো মাই ডিয়ার সোলজার্স, আমাদের বডির জন্য আমরা কি করি, সকালবেলা আমরা ব্যায়াম করি, এক্সারসাইজ করি, রাইট? সো আমাদের মুখেরও ব্যায়াম রয়েছে। এই যে প্রোনাউন্সিয়েশন যে ডিলগুলো রয়েছে, এই প্রোনাউন্সিয়েশন ডিলগুলোই হচ্ছে আমাদের বডির কি বলতো, আমাদের মুখের এক্সারসাইজ। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে রিশান বলো, হোয়াটসঅ্যাপ কোর্সেস। স্যার প্লিজ কাম টু মি টুডে, এটা তাড়াতাড়ি বললে কিভাবে বলবো? ওটা আমরা চলে যাচ্ছি, ওকে আমরা ওটাই পড়াবো। প্লিজ কাম টু মি টুডে। ওকে, ওখানে আমরা এখন চলে যাব। ওকে, নো প্রবলেম। সো মাই ডিয়ার সোলজার্স, দেখো আমরা এখন সবাই প্রোনাউন্সিয়েশন ডিলগুলো আমরা কেন প্র্যাকটিস করবো বলতো। আমরা এভরি ডে এভরিডে আমরা প্রোনাউন্সিয়েশন ডিলগুলো প্র্যাকটিস করবো। ওকে, আমরা যেমন আমাদের বডিতে এক্সারসাইজ করি এভরিডে, বডির এক্সারসাইজ প্রয়োজন হয় কেন বলতো, সুস্থ থাকার জন্য। সো আমাদের মুখের এক্সারসাইজ কেন দরকার, আমরা যেন দ্রুত স্পোকেন ইংলিশে কথা বলতে পারি। এই কারণে আমরা এই যে প্রোনাউন্সিয়েশন ডিল দেওয়া হয়েছে। ও সো মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই জানি এটা হচ্ছে প্লিজ। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স, প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে প্লিজ। তোমরা এইভাবেই লিখে রাখবে, এই যে এইগুলোর নিচে নিচে রেড রেড কালার দিবে, রেড কালার দিবে, রেড কালার দিবে, রেড কালার দিয়ে টান দিবে। ওকে, সো পুরাটা যদি লিখো, ফিটা দিবে রেড দিয়ে, এটা দিলে হচ্ছে অন্য কালার, সিটা দিবে রেড দিয়ে, মানে এই জায়গায় আমাদের কি করতে হবে, ফা ফা, খা খা, ঠা ঠা, ঠা ঠা, ফা ফা, ঠা ঠা, খা খা করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো দেখো, হুম হুম, এখন দেখো এটা হচ্ছে প্লিজ, এটা হচ্ছে প্লিজ, এটা হচ্ছে ফা সাউন্ড। কি সাউন্ডস বলতো মাই ডিয়ার সোলজার্স, ফা ফা। তাহলে সবাই ক্লাব দাও মাই ডিয়ার সোলজার্স, বলো ফা ফা ফা, ফা ফা প্লিজ। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো ফা ফা ফা, ফা ফা প্লিজ। আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, বলো প্লিজ, 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 বলো প্লিজ, প্লিজ, প্লিজ। I request everyone has to be camera. I request everyone has to be camera. ওকে, এরপরে দেখো মাই ডিয়ার সোলজার, সেকেন্ড যেটা সেটা হচ্ছে খাম। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার, এটা হচ্ছে খাম। এটা হচ্ছে খা সাউন্ড। কি সাউন্ড সবাই, খা সাউন্ড, এটাকে আমরা খা সাউন্ড দিব। ওকে, তাহলে সবাই আমরা এটাকে একটু প্র্যাকটিস করি, বলো খা খা, খা খা, খা খাম, খা খা, খা খা খা, খাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন এটাকে বলো টু, সবাই বলো ঠা ঠা ঠা, ঠা ঠা টু। এখন এটাকে বলো টুডে, ঠা ঠা ঠা, ঠা ঠা টুডে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন সম্পূর্ণভাবে বলো প্লিজ কাম টু মি টুডে। ওকে, সবাই বলো ফা ফা প্লিজ, খা খা খাম, ঠা ঠা টু, ঠা ঠা টুডে, প্লিজ কাম টু মি টুডে। এক নিঃশ্বাসে কতবার বলতে পারো। সো এটাই হচ্ছে তোমাদের দম বৃদ্ধির একটা ব্যায়াম হয়ে গেল। এইভাবে বলবে, দেখো মাই ডিয়ার সোলজার্স, ফা ফা প্লিজ, ফা সবাই বলো ফা ফা প্লিজ, ফা ফা খাম, ঠা ঠা টু, ঠা ঠা টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। এখন এক নিঃশ্বাসে দেখো কতবার বলতে পারো, এক নিঃশ্বাসে কতবার বলতে পারো, এভাবে বলবে প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। দেখবে তোমার দমটা বেশি হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, স্পোকেন ইংলিশে আমাদেরকে কি করতে হবে, দম বৃদ্ধি করতে হবে। সো দম বৃদ্ধি করতে আমাদের কি করতে হবে, বেশি বেশি করে এটা প্র্যাকটিস করতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। ওকে, এক্সেলেন্ট, হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স। এখন দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে খা সাউন্ড। এটা কি বলতো, খা। সেকেন্ড ওয়ান যেটা সেটা হচ্ছে খা। এটা কি বলো তো মাই ডিয়ার সোলজার্স, খা সাউন্ড, সবাই বলো খা খা, ক্যান, খা খা, ক্যান। এরপরে এটাকে বলে প্লিজ, প্লিজ, সবাই বলো ফা ফা প্লিজ,
আপার লিপ লোয়ার লিপ টাচ টুগেদার, প্লিজ, 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 বলো, পা পা, প্লিজ। ওকে, এরপরে এটা হচ্ছে ঠা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? ঠা, ঠা, ঠা। সবাই বলো, ঠা ঠা। টেল, টেল মানে হচ্ছে বলা। যখন কাউকে আমরা কিছু বলি সেটাকে টেল বলি, বলো, ঠা ঠা, টেল, ঠা ঠা, টেল। ওকে মাই ডিয়ার সোলজার্স, টেলের পরে যেটা, এটা হচ্ছে টাইম। এটাকে কি বলবো বলতো? টাইম, ঠা ঠা, টাইম, ঠা ঠা, টাইম। এখন মাই ডিয়ার সোলজার্স আমরা এগুলোকে স্পিডে বলবো। ওকে, বলো, খা খা, ক্যান, ফা ফা, প্লিজ, ঠা ঠা, টেল, ঠা ঠা, টাইম। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? মাই ডিয়ার সোলজার সবাই বলো, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ওকে মাই ডিয়ার সোলজার সবাই বলো, খা খা, ক্যান, ফা ফা, প্লিজ, ঠা ঠা, টেল, ঠা ঠা, টাইম। ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? এখন একটু সুন্দরভাবে সুর দাও, বলো, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম? ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে দেখো, এরপরে যেটা সেটা হচ্ছে খা খা, খ্যান। সবাই একটু, এটা হচ্ছে খা সাউন্ড। এটা কি সাউন্ড বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে খা, খা। সবাই বলো, খা খা, খ্যান, খা খা, খ্যান। এরপরে এটা ফেন, 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 ফা ফা, ফেন, ফা ফা, ফেন, ফা ফা, পেন্সল, ফা ফা, পেন্সল। পেন বলো, পেন, পেন, সল, সল, পেন্সল, পেন্সল, পেন, সল, পেন্সল, পেন, সল, পেন্সল, পেন্সল, পেন্সল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা কি বলি? পেন্সল, নট পেন্সিল। পেন্সিল বলবো না, বাংলা দিয়ে যখন বলবে বাংলায় পেন্সিল বলবে, কিন্তু ইংরেজিতে পেন্সল। আর এটা তো হচ্ছে প্লিজ। এটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে প্লিজ, প্লিজ, প্লিজ। সবাই বলো, প্লিজ, প্লিজ, প্লিজ। এখন সবাই একটু বলো, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? এখানে দেখো, এখানে ডিটা নাই হয়ে যায়। ডি কি হয়ে যায়? নাই হয়ে যায়। যদি পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল, এটাকে যদি তুমি দ্রুত বলো তাহলে হবে পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল। করে দেখো, হয়ে যাবে, দেখো, পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটাকে যদি তুমি দ্রুত বলো তাহলে হয়ে যায় পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল, পেন অ্যান্ড পেন্সিল। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এটাকে যদি আমরা এখন দ্রুত বলি, বলো, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? মাই ডিয়ার সোলজার সবাই বলো, ক্যান আই ইউজ, বলো, ক্যান আই ইউজ ইওর, ইওর, ইওর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? পেন অ্যান্ড পেন্সিল প্লিজ, পেন অ্যান্ড পেন্সিল প্লিজ। আইএলস পরীক্ষার কস্টিং কত হয়েছে জানো এখন? আইএলস পরীক্ষার কস্টিং প্রায় 30,000 টাকা। সবকিছু নিয়ে 30,000 টাকা। বাইরের দেশে যখন তোমরা যাবে তখন একটা পরীক্ষা দিতে হয়, এটাকে বলা হয় আইএলস পরীক্ষা। এমনিতেই এটার, এটার দাম হচ্ছে, প্রথমে আমরা যখন দেই কত 16-17 হাজার ছিল, এখন 30,000 টাকা। এটার আবার একটা লিমিটেশন আছে। এটা হচ্ছে লিমিটেশন 2 মান্থ, না না সরি 2 ইয়ার্স। 2 বছর, 2 বছরের ভিতরে যদি তুমি কোথাও বাইরের দেশে যেতে পারলে পারলে, না পারলে তোমাকে আবার নতুন করে দিতে হবে। ব্রিটিশ কাউন্সিলিং, ব্রিটিশ কাউন্সিল, যেটা ব্রিটিশ কাউন্সিল এভরিডে 10,000 কোটি টাকা, কোটি টাকা মাই ডিয়ার সোলজার্স, বাংলাদেশ থেকে নিয়ে যায় শুধুমাত্র আইএলস এর মাধ্যমে। ইটস আ বিজনেস তাদের। লিমিট দিয়েছে, 2 বছর থাকবে শুধু মেয়াদ। তোমরা যখন পরীক্ষা দিতে যাবে দেখবে যে 50,000 টাকা হয়ে গেছে, 50 বা হচ্ছে 1 লাখ টাকাতেও যেতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই হচ্ছে বিষয়। তাহলে সবাই বলো, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, ক্যান আই ইউজ ইউর পেন অ্যান্ড পেন্সিল প্লিজ? আমি কি তোমার কি ব্যবহার করতে পারি বলতো? তোমার পেন অ্যান্ড পেন্সিল ব্যবহার করতে পারি মাই ডিয়ার সোলজার্স। ওকে, এরপরে বলো, এটাকে বলো, আই হ্যাভ 10, বলো, ঠা ঠা, 10, ঠা ঠা, 10। এটাকে আমরা কি সাউন্ড দিব বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা দিব ঠা
ঠা ঠা সাউন্ড, সবাই বলো। ঠা ঠা 10, ঠা ঠা 10। ওকে, এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে টাইম। টাইম, টাইম, এটাকে আমরা কি সাউন্ড দিব মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা ঠা সাউন্ড দিব। ঠা ঠা টাইম, ঠা ঠা টাইম। এখন বলো, আই হ্যাভ 10 টাইমস মোর। ব্রিটিশ সাউন্ড কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ব্রিটিশ সাউন্ড মো, অ্যান্ড আমেরিকান সাউন্ড মোর। বলো, আই হ্যাভ 10 টাইমস মো, আই হ্যাভ 10 টাইমস মো, আই হ্যাভ, আই হ্যাভ 10 টাইমস মো। মাই ডিয়ার সোলজার সবাই বলো, আই হ্যাভ 10 টাইমস মো, আই হ্যাভ 10 টাইমস মো। এখন বলো, টা টা 10, টা টা টাইম, আই হ্যাভ 10 টাইমস মো, আই হ্যাভ 10 টাইমস মো। তোমাদের যে ফ্লুয়েন্সি আসে না কেন বলো তো? তোমরা এগুলো প্র্যাকটিস করো না মাই ডিয়ার সোলজার্স। আমি এগুলো ঘন্টার পর ঘন্টা, 2-3 ঘন্টা একদম প্র্যাকটিস করতাম। প্র্যাকটিস করে 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 আমার মুখ দিয়ে একদম মানে মুখে দিয়ে কারো কথা কথা বলতে পারতাম না। সো বলো, ঠা ঠা 10, ঠা ঠা টাইম, আই হ্যাভ 10 টাইমস মোর, আই হ্যাভ 10 টাইমস মোর, আই হ্যাভ 10 টাইমস মোর। ওকে মাই ডিয়ার সোলজার্স। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবসময় তোমাদের নিজেদের নিয়ে একটা প্ল্যানিং করবে, ওকে? যেমন দেখো, বর্তমানে ঢাকা শহরে যদি তোমরা কোনো পরিবার থাকে, 50-60 হাজার টাকা দিয়ে তাদের হয় না। বুঝেছো? সো ভেবে দেখো, 2030 সালে একটা পরিবার যদি টিকে থাকতে চায়, মানে সে যদি মানে মোটামুটি খাবার দিয়ে এবং তার বাচ্চাকে যদি মানুষ করতে যায়, 1 লক্ষ টাকা করে লাগবে মাই ডিয়ার সোলজার্স। 1 লক্ষ টাকা করে লাগবে 2030 সালে। তাহলে দেখো তোমাদের কি লেভেলে পড়াশোনা করতে হবে, এবং বর্তমানে অপরচুনিটি সবচেয়ে বেশি। তুমি যত বেশি দ্রুত শিখবে তত বেশি তুমি স্প্যান্ড করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে তোমরা সুন্দরভাবে এগুলো শিখে নাও। অ্যান্ড আমি সবসময় একটা কথা বলি মাই ডিয়ার সোলজার্স, নিজেকে এমনভাবে গড়ে উঠাও, আমরা মাত্র বেঁচেই থাকবো 50 থেকে 60 বছর। তোমার সাকসেস যেন তোমার আব্বা আম্মু দেখে যেতে পারে, অথবা তোমার দাদা দাদি দেখে যেতে পারে, বা তুমি চাও যে তোমার সাকসেসটা দেখে যেতে পারে। ওকে, মৃত্যু কখন কার হবে কেউই জানি না, কিন্তু তোমাদের পরিশ্রম করতে কোনো বাধা নেই। পরিশ্রমটা একটু করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, যত বেশি পরিশ্রম করবে তত বেশি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, কারণ পুরো বিশ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে। এআই এসে প্রতিদিন হাজার হাজার মানুষের জব চলে যাচ্ছে। কেউ কল্পনা করতে পারতো না এআই এসে তাদের জব নিয়ে যাবে, জব নিয়ে যাচ্ছে। তোমরা যে জবগুলো করবে সেই জবগুলো এখনো তৈরিই হয় নাই। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমার আমার লাইফ থেকে দেখেছি, আমি আমার জীবন থেকে দেখেছি, আমাকে যদি ছোট বয়সে এসে কেউ এই কথাগুলো বলতো, তাহলে আমার যে সাকসেস গুলো সেগুলো আমার দাদা দাদি দেখে যেতে পারতো। ওকে, এই কারণে আমি সবাইকে বলবো, তোমার সাকসেস যেন তোমাদের দাদা দাদি আব্বু আম্মু সবাই দেখে যেতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। অ্যান্ড তুমি যখন কোনো একটা বিষয়ে সাকসেস হবে, তখন 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 তুমি বুঝতে পারবে, তোমার আব্বা আম্মুর চোখে একটা জল আসবে, সেই জলটা দেখবে কি রকম একটা। মানে এটা সোলজার্স, তোমাদের আমি একটা কথা বলি, আমি যখন তিসল কোর্স করি, অনলাইনে কোর্স করি তিসল কোর্স, তখন আমি আমার দাদিকে নিয়ে হসপিটালে ছিলাম। ওকে, ক্যাবিনে, আমার দাদি এই পাশে, আমি হচ্ছে এই পাশে ক্লাস করি। ওকে, যেদিন মারা যাবে, ধরো আগামীকালকে ধরো মারা যায়, একদিন আগে হচ্ছে দাদি খুব সিরিয়াস, ক্যাবিনে শিফট করে হয়, ক্যাবিনে আমরা থাকি, আব্বু আম্মি ফুপি মারিয়া। ওই যে মারিয়া তো তখন অনেক ছোট, তখন আরো অনেক ছোট ছিল। সো আমি তখন ক্লাস করি তিসলের। ওকে, তিসলের ক্লাস করি অনলাইনে, রাত 10টা থেকে 12টা পর্যন্ত, আমার দাদি এই পাশে। পরের দিন সকালে দাদি মারা যায়। ওকে, এই হচ্ছে বিষয় মাই ডিয়ার সোলজার্স। এই কারণে আমি বলবো, তোমাদের সাকসেস গুলো যেন তোমাদের দাদা দাদি অথবা তুমি যাকে দেখাতে চাও সে যেন দেখে যেতে পারে, এই বিষয়গুলো খেয়াল রেখো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট টু এভরিওয়ান। সো এইরকম করে আমি এই তিসলের ডিগ্রিটা এই কারণে আমাকে সবচেয়ে বেশি পেরা দেয়। ওকে, যে তিসল, এই যে মানে যখন কাউকে তুমি যে কিছু শেখাবে, এর জন্য তিসল একটা ডিগ্রি নিতে হয়, ওকে, ফনিক্সের উপরে। সো এই হচ্ছে বিষয়। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, আই হ্যাভ 10 টাইমস মোর। বলো, আই হ্যাভ 10 টাইমস মোর, আই হ্যাভ 10 টাইমস মোর, আই হ্যাভ 10 টাইমস মোর। ওকে মাই ডিয়ার সোলজার্স, আই হ্যাভ 10 টাইমস মোর। সবাই বলো, আই হ্যাভ 10 টাইমস মোর মাই ডিয়ার সোলজার্স। 10 টাইমস মোর মানে আমি 10 বার আরো চেষ্টা করে দেখতে পারি। তাহলে এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 নাম্বার প্রেজেন্টেশন কি বলতো? প্রোনাউন্সিয়েশন ডিলের প্রথম 4টা তোমরা এটা প্র্যাকটিস করবে কিভাবে? এইভাবে করবে, দেখো মাই ডিয়ার সোলজার্স, কখনো স্লো যাবে না মাই ডিয়ার সোলজার্স। আমাদের যেই খরগোশ এবং কচ্ছপের যেই গল্পটা শেখানো হয়, ইটস সো মাচ রেডিকুলাস, হাস্যকর একটা গল্প মাই ডিয়ার সোলজার্স। ওকে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য
গেম। কখনোই না। স্লো যদি তুমি যাও, বর্তমানে পৃথিবী চিত্রাবাগের গতিতে যাচ্ছে, আর তুমি যদি বুলেট ট্রেনের গতিতে সামনে এগিয়ে না যাও, তুমি একদম একদম শেষ হয়ে যাবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, একদম শেষ হয়ে যাবে। এই কারণে তোমাকে দ্রুত যেতে হবে, খুব দ্রুত যেতে হবে। কচ্ছপের গতিতে যাওয়ার মতো সময় এখন নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা যাই। তোমরা এটা যেভাবে পড়বে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে পড়বে, দেখো। এইভাবে, ফা ফা প্লিজ, খা খা খাম, ঠা ঠা টু, ঠা ঠা টুডে, প্লিজ কাম টু মি টুডে, প্লিজ কাম টু মি টুডে। এরপরে এইভাবে বলবে, খা খা ক্যান, ফা ফা প্লিজ, ঠা ঠা টেল, ঠা ঠা টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য টাইম। আবার বলো মাই ডিয়ার সোলজার্স, খা খা can, pa pa pen, pa pa pencil. Can I use your pen and pencil, please? Can I use your pen and pencil, please? এরপরে বলো মাই ডিয়ার সোলজার্স, ta ta 10, ta ta time. I have 10 times more. I have 10 times more. মাই ডিয়ার সোলজার, সবাই বলো, I have 10 times more. I have 10 times more. অ্যান্ড মাই ডিয়ার সোলজার, তোমাদের আমি আরেকটা কথা বলি। আমাদের বর্তমানে দ্রুত সবকিছু করতে হয়, ওকে? যেমন ধরো, আমার যেদিন ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমি দেই, আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়াতে। সো আমার যেদিন হায়ার ম্যাথ পরীক্ষা থাকে, হায়ার ম্যাথ, ওকে? ম্যাথের হচ্ছে দুইটা পার্ট থাকে, হচ্ছে একটা জেনারেল ম্যাথ, একটা হচ্ছে হায়ার ম্যাথ। সো সকালবেলা আমি তো হচ্ছে তখন হোস্টেলে থাকতাম, ওকে? কারণ পরীক্ষার সময় সকালবেলা আমি হচ্ছে খবর পাই যে আমার দাদা মারা গেছে, কিন্তু সেদিনে আমার হচ্ছে হায়ার ম্যাথ পরীক্ষা, ওকে? সো ওইভাবে আমাকে ডিরেক্ট পরীক্ষাতে যেতে হয়। মাই ডিয়ার সোলজার্স, লাইফ ইজ অলওয়েজ আনফেয়ার। কখন কি হবে তুমি কখনোই জানবে না। আমার কিন্তু দাদা কিন্তু আমার হচ্ছে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখে যেতে পারেনি, ওকে? আমি, আমার প্রতিটা রেজাল্ট যখন হইতো, মানে ক্লাস টেস্ট থেকে শুরু করে সবকিছু, আমার দাদা হচ্ছে এই যে যে রেজাল্ট শিট থাকতো, রেজাল্ট শিটটা পকেটে করে নিয়ে ঘুরে বেড়াতো, দেখো এটা আমার নাতিন রেজাল্ট। কিন্তু ইন্টারমিডিয়েটের রেজাল্ট দেখে যেতে পারেনি। সো এটা কখন কে কার কখন কি হবে আমরা কখনোই বলতে পারবো না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই কারণে এই যে 30 ডিগ্রি আমার দাদি দেখে যেতে পারেনি। সো এই বিষয়গুলো তোমরা একটু দেখবে, যে তোমরা যত দ্রুত সম্ভব সবকিছু শিখে তোমাদের আব্বু আম্মুকে একটু শান্তিতে শান্তি পেতে দাও মাই ডিয়ার সোলজার। বর্তমানে এমন একটা যুগে আমরা বাস করছি, আমাদের অ্যাটেনশন ধরে রাখা খুবই টাফ। তুমি যদি মোবাইল ব্যবহার করো, তুমি দেখবে এত কার্টুন, এত রিলস, এত কিছু আমাদের পাগল বানিয়ে দিচ্ছে। বিলিয়ন বিলিয়ন টাকা মার্কেটিং এ তারা খরচ করে, যাতে তোমরা কার্টুন দেখো, যাতে তোমরা গান শোনো। আমাদের বয়স মাত্র 50 থেকে 60 বছর। এই 50 থেকে 60 বছরের ভিতরে 20 বছর আমরা ঘুমিয়েই কাটাবো। তাহলে দেখো আমাদের কত কাজ আছে। তোমরা হচ্ছে ডেইলি একটা রুটিন তৈরি করে নাও মাই ডিয়ার সোলজার্স, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। ডেইলি রুটিন মেনটেন করো, ডেইলি রুটিন মেনটেন করো। এটা তোমাদের একটা অন্যরকম একটা আনন্দ দিবে। ক্লাসের শেষে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা তোমাদেরকে আরো বেশি মোটিভেট করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা তাহলে এক নাম্বার যেটা দেখলাম, এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন ডিল, এটা আমরা দেখে ফেললাম। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওকে। এখন এখন তোমরা স্পোকেন খাতা বের করো। এটা হচ্ছে ফনিক্স খাতায় লিখে ফেলো, আর এখন তোমরা স্পোকেন খাতা বের করো। ওকে, প্লিজ ওপেন ইউর স্পোকেন বুক। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন কারো পেশা সম্পর্কে জানতে চাইবো, আমরা যখন কারো পেশা সম্পর্কে জানতে চাইবো, তখন আমরা ব্যবহার করব আর ইউ। আর ইউ কি ব্যবহার করবো মাই ডিয়ার সোলজার্স বলতো? যখন আমরা কারো পেশা জানতে চাইবো, যেমন ধরো আমি একজনের পেশা জানতে চাচ্ছি, তুমি কি একজন ডক্টর, তুমি কি একজন ডাক্তার, তুমি কি একজন আইনজীবী, তুমি কি একজন সাংবাদিক, তুমি কি একজন শিক্ষক, তুমি কি একজন ছাত্র? তাহলে আমরা যখন কারো পেশা সম্পর্কে জানতে চাইবো, আমরা যখন কারো পেশা সম্পর্কে জানতে চাইবো, তখন আমরা কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? তখন আমরা তখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আর ইউ ব্যবহার করব। কি ব্যবহার করবো বলতো মাই ডিয়ার সোলজার্স? আর ইউ। আর ইউ, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আর 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 ইউ। ইউ ইউ এটাকে এখন মার্চ করে দাও। আর ইউ, আর ইউ, আর ইউ। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আর 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 ইউ। ইউ ইউ, এখন দুইটাকে মার্জ করে দাও। ওকে, বলো, আর ইউ, আর ইউ, আর ইউ, আর ইউ। ওকে, সো ওকে, তোমাদের এত লেট কেন? হোয়াই আর ইউ সো লেট টুডে? সরি স্যার, আমার একটু একটা প্রবলেম হয়েছিল, এর জন্য একটু লেট হয়ে গিয়েছে। ওকে ওকে আপু, ওই প্রথম 30 মিনিটের রেকর্ডটা দেখে নিও, ওকে? অনেক ইম্পর্টেন্ট একটা টপিক শিখিয়েছি, ওটা দেখে নিও। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আর আর ইউ। ইউ, এখন দুটাকে এক করে দাও, আর ইউ।
আর ইউ, আর ইউ, আর ইউ। এখন দ্রুত বলো, আর ইউ, আর ইউ, আর ইউ, আর ইউ। এখন একটু নিজের কণ্ঠটাকে চেঞ্জ করে দাও, কণ্ঠটাকে চেঞ্জ করে দাও, বলো আর ইউ, আর ইউ, আর ইউ, আর ইউ। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো এখানে মানে হচ্ছে একটি, মানে হচ্ছে একটি, অ্যান্ড এন মানে হচ্ছে একটি। মানে কি বলতো, একটি, অ্যান্ড এন মানে হচ্ছে একটি। সো এখানে পার্থক্য যেটা সেটা হচ্ছে, মাই ডিয়ার সোলজার্স, পার্থক্য যেটা সেটা হচ্ছে এই বসে কনসোনেন্টের আগে, এন্ড এন বসে ভাওয়েলের আগে। ওকে, আমরা এগুলো নিয়ে ডিটেইলস ক্লাস করব। সো মাই ডিয়ার সোলজার্স, আর ইউ ওকে, এখন এর অ্যান্সারটা কিভাবে দিবে দেখো। অ্যান্সারটা যেটা হবে মাই ডিয়ার সোলজার্স, দুই ভাগে বলো, ইয়েস, 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 আই, বলো আই এম আম, আই এম আম, আই এম আম, বলো ইয়েস আম, ইয়েস আম, ইয়েস আম। সব সময় সংক্ষিপ্ত ভাবে বলবে, বলো আই এম আম, আই এম আম, ইয়েস আম, ইয়েস আম। এখন যদি অ্যান্সারটা না হয় তাহলে বলবে নো, নো, বলো নো। নো বলার একটা স্টাইল আছে, স্টাইলটা ফলো করো। নো, 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 নো। আম নট বলো আম নট আম নট আম নট আম, বলো আম, আম নট, নট আ আম নট ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো তুমি যখন কাউকে কোশ্চেন্স করবে এইভাবে করবে, দেখো মাই ডিয়ার সোলজার, সবাই দেখো। ওকে হিয়ার উই গো। দেখো, তুমি যখন কাউকে জিজ্ঞেস করবে আর ইউ, আচ্ছা আমরা ভোকাবুলারি গুলো আগে শিখে নেই মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু ভোকাবুলারি দেখো। স্টুডেন্ট, সবাই বলো স্টুডেন্ট, স্টুডেন্ট মানে ছাত্র। পাইলট, এটাকে আমরা পাইলট বলি, এটাকে আমরা কি বলবো বলতো, পাইলট, পাইলট, সবাই বলো পাইলট, পাইলট, পাইলট। ওকে মাই ডিয়ার সোলজার্স, পাইলট মানে হচ্ছে বিমান চালক, পাইলট মানে হচ্ছে বিমান চালক। অনেক এক্সপেন্সিভ একটা শিক্ষা। পাইলট হতে গেলে প্রায় 2 কোটি টাকা লাগে। এটা হচ্ছে কানাডাতে গিয়ে শিখতে হয়, বাংলাদেশে এটার কোনো নেই। কানাডাতে গিয়ে তোমাকে, মানে কানাডা অথবা ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে। সমস্যা নেই, এটা তুমি ওই যে 2 বছর 2 কোটি টাকা খরচ করবে না, তুমি ওটা 1 বছরে তুমি 5, 6, 7, 8 কোটি টাকা উঠিয়ে ফেলতে পারবে। মাই ডিয়ার সোলজার্স, ইনভেস্টমেন্ট যত করবে আউটপুট তত বেশি পাবে, ইনভেস্টমেন্ট যত বেশি আউটপুট তত বেশি। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো কানাডাতে পাইলট এর কোর্সটা চালু আছে। ওকে লয়ার, সবাই বলো লয়ার, লয়ার মানে হচ্ছে আইনজীবী। লয়ার মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, লয়ার মানে হচ্ছে আইনজীবী। ভোকাবুলারি গুলো একটু লিখে রাখো। লয়ার মানে হচ্ছে আইনজীবী। ওকে, যারা আইনজীবী হতে চাও, ওকে লয়ার, লয়ার, লয়ার। ওকে, ওকে লয়ার মানে আইনজীবী। ওকে, লয়ারের পরে যেটা রয়েছে মাই ডিয়ার সোলজার্স সেটা হচ্ছে, দেখো এঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বলি, দ্যাটস রং। অনেক ইঞ্জিনিয়ারদেরও তুমি বলতে শুনবে তারা বলে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ওকে সবাই বলো ইঞ্জিনিয়ার, এন, এন, জে, জে, নিয়া। এখন বলো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ওকে, ইঞ্জিনিয়ার মানে হচ্ছে প্রকৌশলী। ইঞ্জিনিয়ার মানে হচ্ছে, ব্রিটিশ সাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ব্রিটিশ সাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার। ওকে মাই ডিয়ার সোলজার্স, ইঞ্জিনিয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার অ্যান্ড ইঞ্জিনিয়ার। এরপরে যেটা তো মাই ডিয়ার সোলজার্স, এটা হচ্ছে আর্টিস্ট মানে শিল্পী। আর্টিস্ট মানে কি বলতো, শিল্পী, আর্টিস্ট। সবাই বলো আর, আর, আর্টিস্ট। সবাই মাই ডিয়ার সোলজার্স বলো আর্টিস্ট, আর্টিস্ট। এক্সেলেন্ট, আর্টিস্ট মানে হচ্ছে শিল্পী। এরপর হচ্ছে রাইঠা, ব্রিটিশ সাউন্ড রাইঠা, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে রাইডা। ব্রিটিশ সাউন্ড বলো রাইঠা, 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 অ্যান্ড আমেরিকান সাউন্ড রাইডার, রাইডার। ব্রিটিশ সাউন্ড রাইঠা, অ্যান্ড আমেরিকান সাউন্ড রাইডা, রাইডা। এরপর হচ্ছে ওয়াখা, ওয়াখা, ওয়াখা। ওয়াখা হচ্ছে ব্রিটিশ সাউন্ড, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ওয়াকার, ওয়াকার মানে কর্মী। এরপরে যেটা দেখো মাই ডিয়ার সোলজার, জার্নালিস্ট, জার্নালিস্ট,
জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, যে সংবাদ সংগ্রহ করে ঘুরে বেড়ায়। জার্নালিস্ট, 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 জার্নালিস্ট। ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে যেটা সেটা হচ্ছে আর্মি অফিসার। আর্মি অফিসার, আর্মি অফিসার, আর্মি অফিসার, আর্মি অফিসার, আর্মি অফিসার, আর্মি অফিসার। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, আর্মি অফিসার, আর্মি অফিসার। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এগুলো প্রতিটাই একটা করে হচ্ছে পেশা, প্রতিটাই একটা করে কি বলতো পেশা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেভাবে এখানে সেন্টেন্স তৈরি করব সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো। ওকে, সবাই একটু খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স। হিয়ার উই গো, চলো আমরা যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যেখানে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো আমি যেখানে রেড করে দিয়েছি তোমরা তোমাদের খাতায় এইভাবে রেড করে দেবে। দেখো, আর ইউ আ টিচার, ব্রিটিশ সাউন্ড কি বলতো টিচার, অ্যান্ড আমেরিকান সাউন্ড টিচার, টিচার, টিচার। তাহলে তুমি কি একজন শিক্ষক? তুমি তোমার কারোর সঙ্গে দেখা হয়েছে, তাকে দেখে মনে হচ্ছে না সে শিক্ষক, কিন্তু তুমি তাকে কোশ্চেন্স করতে পারো। বলো, আর ইউ আ টিচার, আর ইউ আ টিচার। ওকে, অনেকে যাদের পুরোটা পুরোটা বলতে কষ্ট হচ্ছে তারা বলো, আর ইউ, আর ইউ, বলো, আর ইউ, আর ইউ, আ, আ, টিচার, আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? 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 ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো, আর ইউ আ টিচার, তুমি কি একজন শিক্ষক? তাহলে তুমি কি একজন স্টুডেন্ট? শুধু আমরা এখানে চেঞ্জ করে দিবা, দেখো এখানে দিবা আর ইউ আ স্টুডেন্ট, আরিবা স্টুডেন্ট, তুমি কি একজন আরিবা স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরিবা স্টুডেন্ট, বলো, আরিবা স্টুডেন্ট, আরিবা স্টুডেন্ট, তুমি কি একজন একজন ছাত্র? আরিবা স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে দেখো, এখন আমরা দেখো এখানে রেড চিহ্ন দিয়ে রাখো, এই জায়গাগুলো আমরা চেঞ্জ করে দিব। ওকে, সবাই বলো, আর ইউ আ ডক্টর, আর ইউ আ ডক্টর, তুমি কি একজন ডাক্তার? এখন হামিং করো, হুম হুম হুম। আর ইউ আ ডক্টর, হুম হুম হুম। আর ইউ আ ডক্টর, হুম হুম হুম। আর ইউ আ ডক্টর, হুম হুম হুম। তুমি কি একজন ডাক্তার? এরপরে বলো, দেখো এখানে হচ্ছে ই হচ্ছে ভাউল সাউন্ড, ই কি সাউন্ড মাই ডিয়ার সোলজার্স বলো তো? ই হচ্ছে ভাউল সাউন্ড, ই হচ্ছে ভাউল সাউন্ড, ই হচ্ছে ভাউল সাউন্ড। এই কারণে আমরা এখানে, এই কারণে আমরা এখানে এন ব্যবহার করেছি। এর আগে কি ব্যবহার করেছি বলতো? এন। বলো, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার, তুমি কি একজন প্রকৌশলী? তুমি কি একজন প্রকৌশলী? আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার, আর ইউ অ্যান ইঞ্জিনিয়ার, তুমি কি একজন প্রকৌশলী? ওকে মাই ডিয়ার সোলজার্স, আবার দেখো এখানে আমরা আ ব্যবহার করেছি, কেন বলতো? এখানে কিন্তু আমরা এ বলবো না, কখনোই আমরা এ বলবো না। বলো, আর ইউ আ, আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? এখন বলো, আর ইউ আ লয়ার, তুমি কি একজন আইনজীবী? আর ইউ আ লয়ার, তুমি কি একজন আইনজীবী? ওকে, এরপরে বলো, আর ইউ আর রাইটার, তুমি কি একজন, আর ইউ আর রাইটার, আর ইউ আর রাইটার, তুমি কি একজন লেখক? আর ইউ আর রাইটার, তুমি কি একজন লেখক? এরপরে বলো, আর ইউ আর ওয়ার্কার, তুমি কি একজন কর্মী? তুমি কি একজন কর্মী? ওকে মাই ডিয়ার সোলজার্স, এরপরে তাকে বলো, আর ইউ আর জার্নালিস্ট, তুমি কি একজন সাংবাদিক? এখানে দেখো আর্টিস্টের এই, এই হচ্ছে ভাউল সাউন্ড, অ্যান্ড আর্মির এই, এই হচ্ছে ভাউল সাউন্ড। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, আর্টিস্ট অ্যান্ড এই, রাইট? সবাই একটু খেয়াল করো, এখানে খেয়াল করো মাই ডিয়ার সোলজার্স, এখানে সবাই একটু খেয়াল করো। এখানে যে বিষয়টা হচ্ছে, হচ্ছে এন কেন বসলো? এই হচ্ছে ভাউল সাউন্ড, অ্যান্ড আর্মির এই হচ্ছে ভাউল সাউন্ড, এই কারণে এখানে এন বসেছে। ওকে, তাহলে বলো, আর ইউ অ্যান আর্টিস্ট? আর ইউ অ্যান আর্টিস্ট, তুমি কি একজন শিল্পী? আর ইউ অ্যান আর্টিস্ট, তুমি কি একজন শিল্পী? এরপরে বলো, আর ইউ অ্যান আর্মি অফিসার? আর ইউ অ্যান আর্মি অফিসার, তুমি কি একজন আর্মি অফিসার? ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এর অ্যান্সারটা কিভাবে দিবে। এর অ্যান্সারটা তোমরা এইভাবে দিবে, হিয়ার উই গো, চলো আমরা যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখান থেকে, এই যে উপর থেকে একটা একটা করে এখানে নিয়ে আসবে, উপর থেকে একটা একটা করে প্রফেশন এখানে নিয়ে আসবে। স্টুডেন্ট নিয়ে আসবে, বলবে, পাইলট নিয়ে আসবে, বলবে, লয়ার নিয়ে আসবে, বলবে, ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, বলবে, আর্টিস্ট নিয়ে আসবে, বলবে। ওকে, একটা একটা করে নিয়ে আসবে আর চেঞ্জ করে 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 বলবে। অ্যান্সার যদি দেখো, যদি
হা হয় তাহলে ইয়েস আম আ টিচার। এন্ড যদি অ্যান্সার যদি না হয় তাহলে বলবে নো আম নট আ টিচার। নো আম নট আ টিচার। ইয়েস আম আ টিচার। নো আম নট আ টিচার। এটা সোলজার সবাই বলো। ইয়েস ইয়েস আম আ টিচার। নো আম নট আ টিচার। এটা সোলজার সবাই বলো। ইয়েস আম আ টিচার। নো আম নট আ টিচার। এটা সোলজার সবাই বলো। ইয়েস আম আ টিচার। নো আম আ নো আম নট আ টিচার। আই বলো। আই এম আম। আই এম আম। আম আম নট আ টিচার। আম নট আ টিচার। আম নট আ টিচার বলো। ইয়েস আম আ টিচার। ইয়েস আম আ টিচার। নো আম নট আ টিচার। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন সবাই কোশ্চেন্স করো। সবাই এরকম করো। মাই ডিয়ার সোলজার্স, ওকে বলো। আর ইউ আ টিচার? ইয়েস আম আ টিচার। নো আম নট আ টিচার। আর ইউ আ স্টুডেন্ট? Yes, I'm a student. No, I'm not a student. Are you a pilot? Yes, I'm a pilot. No, I'm not a pilot. Are you a lawyer? Yes, I'm a lawyer. No, I'm not a lawyer. Are you an engineer? Yes, I'm an engineer. No, I'm not an engineer. Are you an artist? Yes, I'm an artist. No, I'm not an artist. Are you a writer? Are you a writer? Yes, I'm a writer. No, I'm not a writer. Are you a worker? Yes, I'm a worker. No, I'm not a worker. Are you a journalist? Yes, I'm a journalist. No, I'm not a journalist. Are you an army officer? Yes, I'm an army officer. No, I'm not an army officer. ওকে মাই ডিয়ার সোলজার্স, এইভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। সো সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং আমরা এখন রুম করে দিব। সবাই রুমে গিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা এখন প্র্যাকটিস করব সবাই মাই ডিয়ার সোলজার্স। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই 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 এভরিওয়ান। ওকে, আমরা এখন তোমাদেরকে রুম করে দিব। এভরিওয়ান, আমরা এখন তোমাদেরকে রুম করে দিব। প্রতিটা রুমে তোমরা দুইজন করে থাকবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, প্রতিটা রুমে তোমরা কতজন করে থাকবে? দুইজন করে থাকবে। ওকে, প্রথম জন কোশ্চেন্স করবে আর ইউ আর ঠিসা। সেকেন্ড জন বলবে ইয়েস আই এম আ ঠিসা। এবার বলবে নো আই এম নট আ ঠিসা। প্রথম জন 10টা কোশ্চেন্স করবে। প্রথম জনের কোশ্চেন্স করা শেষ, এর অ্যান্সার দেওয়া শেষ। এরপরে দ্বিতীয় জন প্রথম জনকে 10টা কোশ্চেন্স করবে এবং সে অ্যান্সার দিবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। ওকে, সবাই আনমিউট করবে। হাফসা, প্লিজ বি অন ক্যামেরা। অ্যান্ড সবাই আনমিউট করে ফেলবে। ওকে, অ্যান্ড সবার ডিসপ্লের উপরে লেখা থাকবে জয়েন গ্রুপ, সবাই জয়েন গ্রুপে ক্লিক করবে। ওকে, সবাই জয়েন, জয়েন রুম, জয়েন রুম, জয়েন রুমে ক্লিক করে দাও। আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো এন্ড সবাই সবাই জয়েন রুমে ক্লিক করে দিবে। যদি কোনো রুমে দুইজন করে, তিনজন থাকো সমস্যা নেই, তিনজনেই কনভারসেশন করবে। ওকে। ওকে, সবাই জয়েন রুমে, জয়েন রুমে ক্লিক করো। সবাই জয়েন রুম, জয়েন রুম, ডিসপ্লের উপরে লেখা আছে জয়েন রুম। সবাই জয়েন রুমে ক্লিক করো বাইরে সোলজার্স। সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। সবাই এভরিওয়ান প্লিজ ক্লিক জয়েন রুম প্লিজ।
ওকে এভরিওয়ান, প্রায় সবারই কথা বলা হয়েছে। কয়েকজনের কথা বলা হয় নাই শুধু। সো ওদের হচ্ছে ওখানে নেট কানেকশন সো মাচ পোর ছিল। সো মাই ডিয়ার সোলজার্স, নেক্সট উইক থেকে আর এই সমস্যাটা হবে না। নেক্সট উইক থেকে আমরা পুরোটা আলাদা আলাদা করে দিব। ওকে, আমরা হচ্ছে নিজেরাই তোমাদের কনভারসেশন গুলো নিয়ে নিব। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে দেখো, এখন এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। এটা কত নাম্বার প্রেজেন্টেশন বলতো মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে তোমাদের 2 নম্বর প্রেজেন্টেশন। তাহলে 1 নম্বর প্রেজেন্টেশন যেটা ছিল সেটা হচ্ছে এই তো প্রোনাউন্সিয়েশন ডিল। প্রোনাউন্সিয়েশন ডিল, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রেজেন্টেশন ছিল। অ্যান্ড 2 নম্বর প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে, ওকে আমি তোমাদেরকে দেখাই, 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে এই তো এটা, আরিওয়া। এখানে প্রায় কয়টা দিয়েছি আমি? প্রায় হচ্ছে 11টা প্রফেশন দিয়েছি, 11টা প্রফেশন তোমরা দিয়ে দিবে। ওকে, এখানে দেখো, টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন এখানে দিবে কনভারসেশন। অ্যান্ড যখন দিবে প্রোনাউন্সিয়েশন ডিল, তখন দিবে এখানে প্রোনাউন্সিয়েশন ডিল অ্যান্ড কনভারসেশন। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এটাই হচ্ছে তোমাদের 2টা বিষয়ে পড়াশোনা। ওকে মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড নেক্সট উইক থেকে আমরা সময়টাকে আরো কমিয়ে নিয়ে আসবো, কারণ এখন দিন হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স। ওকে মেয়ে যাবেন, আনমিউট ইউর সেলফ আপু। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস ক্লাস? ওকে মেয়ে যাবেন, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড টুডেস ক্লাস? আজকের ক্লাস কি বুঝেছো প্রপারলি? ওকে, মেয়ে যাবেন আনমিট করতে পারছে না। সো মাই ডিয়ার সোলজার্স, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন্স? রেজ ইওর হ্যান্ড, আই উইল গিভ ইউ দ্য অপরচুনিটি। ওকে, হ্যাঁ খেই, হ্যাঁ আরিবা বলো, হোয়াটস ইওর কোশ্চেন্স? স্যার, আমার মামি কিছু একটা বলতে চায়। ইয়েস। স্যার, নারীবা হচ্ছে প্রত্যেক দিন ওকে যখন কনভারসেশন করতে দেন এমন কাউকে দেন যে ও কারোর সাথে কনভারসেশন করতে পারে না, এটার জন্য সে অনেক আপসেট থাকে। তো এই জন্য আমি হোস্ট যিনি আপনাকে বারবার হচ্ছে যে রিকোয়েস্ট পাঠালাম যেন আপনার সাথে অ্যাটলিস্ট কনভারসেশনটা করতে পারে। ও তো প্র্যাকটিসই করতে পারে নাই এখন পর্যন্ত, কারোর সাথেই না, ওকে ওকে ম্যাম, একদিনও না। সমস্যা নেই ম্যাম। আমরা হচ্ছে নেক্সট উইক থেকে তো এখানে গ্রুপ করে দিব। ওকে, প্রতিটা গ্রুপে হচ্ছে কয় 2 জন, প্রতিটা গ্রুপে 8 জন করে থাকবে, এবং আমরা হচ্ছে আচ্ছা। কনভারসেশন করে নিব। আর স্যার আরেকবার আরেকটা কমপ্লেন হচ্ছে, আমি একটা ইম্পর্টেন্ট বিষয় এই স্যারকে বলতে চাই, হ্যান্ড রেস করি স্যার অনেক পরে, সবাইকে ডাকতে ডাকতে লাস্টে আমাকে ডাকে, আমি কুশনই ভুলে যাই। না না না, আপনার হচ্ছে ওই যে রেইজ হ্যান্ড, যে আগে করে তারটা আগে আসে, যে পরে করে পরে আসে। ওকে, এইভাবে সিরিয়ালে চলে আসে। এবার বুঝতে পেরেছো? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। রেইজ হ্যান্ড যে আগে করে তারটা আগে আসে, যে পরে করে তারটা পরে আসে। ওকে মালিহা বলো, হোয়াটসঅ্যাপ। আমি যে কনভার্সেশনটা প্রেজেন্টেশন পাঠাই না, ওইটা আমার মামুনির সঙ্গে করতে পারবো না আমি? হ্যাঁ অবশ্যই পারবে, তুমি তোমার মামনির সঙ্গে এইভাবে করতে না পারবে। করে? হুম হুম হুম, তুমি তোমার মামনির সঙ্গে করতে পারবে, আব্বুর সঙ্গে করতে পারবে, যে কারোর সঙ্গে প্রেজেন্ট কনভারসেশন প্র্যাকটিস করতে পারবে। নো প্রবলেম। ওকে শাফিন বলো, হোয়াটসঅ্যাপ ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস, বলো। 1 নম্বর 2 নম্বর প্রেজেন্টেশনের নামগুলো আমাকে বলেন। 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে প্রনাউন্সিয়েশন ডিল, অ্যান্ড 2 নম্বর প্রেজেন্টেশন যেটা সেটা হচ্ছে তোমার কনভারসেশন। ওকে, তোমাদের রিপোর্ট তৈরি হচ্ছে, তোমাদের রিপোর্ট চলে যাবে এখন মান্থলি। তোমাদের কোথায় কি হচ্ছে তোমাদের রিপোর্ট গুলো দিয়ে দিব আমরা। ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস অল ফর, হ্যাঁ বলো। হুম, সাফা বলো, হোয়াটসঅ্যাপ। স্যার, আমি যখন জয়েন রুম দিয়েছিলাম তখন আমি জয়েন হতে পারিনি, আমার ক্লাসটা কেটে গিয়েছিল। ওকে আপু, নো প্রবলেম। এরপর থেকে আমরা জয়েন্ট রুমে আমরা 3 জন শিক্ষক থাকবো। সো 3 জন মানে 8 জন 8 জনের কনভারসেশন গুলো নিয়ে নিব। ঠিক আছে, কারণ এখানে অনেকে আনমিউট করতে পারে না, অনেকেই হচ্ছে এই সমস্যা সেই সমস্যা। ওকে, আমরা হচ্ছে 3 জন শিক্ষক তোমাদের কনভারসেশন গুলো নিব। হ্যাঁ আনিফা বলো। স্যার, আমি আমার স্কুল থেকে একটা প্রেজেন্টেশন দিচ্ছি, হ্যাঁ ওইটা ভালো হয়ে। হ্যাঁ আপু দেখেছি, ভালো হয়েছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, হ্যাঁ সাবিক আরো দ্রুত জয়েন করতে হবে। ওকে, সো ওকে মাই ডিয়ার সোলজার্স, দ্যাটস, হ্যাঁ আইমান বলো। আর্মি অফিসারদের মতো করতে হবে মাই ডিয়ার সোলজার্স। শোনো, তোমরা যদি ব্যাটালিয়ান বা আর্মি অফিসারদের দেখো, ওদের যে খাবার, আমাদের যে খাবার, ওকে 7টা 30 মানে 7টা 30, 7টা 30 থেকে 7টা 20,
7:30 থেকে 7:40। এরপরে যদি তুমি খাবার খেতে যাও, তুমি ওখানে কিছুই পাবে না। সো মাই ডিয়ার সোলজার, যখন আনমিউট করতে বলবো সঙ্গে সঙ্গে আনমিউট করে ফেলবে, আর্মি অফিসারদের মতো হতে হবে। হ্যাঁ বলো আইমান। 1 নম্বর প্রেজেন্টেশন কি? 1 নম্বর প্রেজেন্টেশন লিখা আছে ওখানে। 1 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে প্রনাউন্সিয়েশন ডিল, অ্যান্ড 2 নম্বর প্রেজেন্টেশন হচ্ছে কনভারসেশন। স্যার ও যে আনমিউট ইউর সেলফ, আনমিউট করে ফেলেন। হ্যাঁ বলেন। আই মিন যে প্রেজেন্টেশন দেন আপনি তো কিছু বলেন না, ওকে ওকে তো প্রেজেন্ট আমি দিতে। না, প্রেজেন্টেশন দিচ্ছে না, এটা তো আমাদের রিপোর্ট ওখানে তৈরি হচ্ছে। প্রেজেন্টেশনের শিক্ষকই আলাদা, ওকে। আমরা একটা ডেডিকেটেড শিক্ষক রেখে দিয়েছি ওকে, 30,000 টাকা দিয়ে। ও সবার প্রেজেন্টেশন দেখে 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 যারা যারা দেয় না তাদেরকে ফোন দিবে, এবং যারা দেয় তাদের, এখন প্রেজেন্টেশন যদি না দেয় কেউ, তার কখনোই প্রোগ্রেস হবে না, ওকে। যাদের যাদের ভুল যাচ্ছে সেগুলো ঠিক করে দিচ্ছে, ওকে। সো আইমান, ইউ হ্যাভ টু গিভ প্রেজেন্টেশন। না দিলে ওকে। তুমি তুমি প্রাইজও পাবে না, কিছু পাবে না, অন্যরা পাবে, তোমার মন খারাপ হয়ে যাবে, ওকে। সো ইউ হ্যাভ টু কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। হ্যাঁ মারিয়ম বলো, হর্স, হ্যাঁ মারিয়া বলো, হর্স হর্সেস। আসসালামু আলাইকুম স্যার। জি বলো আপু। স্যার, ও যে সাদিক আমাদের রুমে বসছিল, লিফট নিচে। আমি তো প্রশ্ন করব, করতে পারিনি। ওকে ওকে আপু, নেক্সট নেক্সট থেকে এই প্রবলেম আর হবে না, ওকে। আমরা সবাই, ওকে। দেন হোমাইরা বলো, হর্স হর্সেস। স্যার আমার পরীক্ষা চলছে তো এর জন্য আমি প্রেজেন্টেশন জমা দিতে নো পারছি না। প্রবলেম আপু, যাদের পরীক্ষা চলছে নো প্রবলেম, ওকে, সমস্যা নেই। শাহরিয়ার বলো, হর্স হর্সেস। যে মাই স্কুলে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, কেমন হয়েছে? ওকে। এখন আপু আমাদের হচ্ছে পুরো একটা শিক্ষক তোমাদের জন্য রেখে দিয়েছে, ওকে। অ্যাকচুয়ালি 2টা শিক্ষক। মাই স্কুল তোমরা প্রেজেন্টেশন যেগুলো দাও সবকিছু সে দেখে দেখে নোট করে নিচ্ছে, এবং তোমাদের যদি ভুল যদি যেত তাহলে তোমাকে ফোন দিত। যদি ভুল না যায়, যদি কারো ভুল না যায় তাহলে তাকে ফোন দিবে না। যাদের যাদের ভুল যাবে তারাই শুধু ফোন কল পাবে। যাদের ভুল যাবে না তারা মনে করবে তাদের প্রেজেন্টেশন অনেক ভালো হচ্ছে, ওকে। আমারও যে পরীক্ষা চলছে স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ সাজিদ বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম। হচ্ছে হচ্ছে মেনু যা মানে আমার সাথে করেছিল তো, হচ্ছে ওকে ওকে আমি কোশ্চেন করেছি, কিন্তু হচ্ছে ওই আমাকে কোশ্চেন করার আগে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম সাজিদ, টাইম বুঝতে শেষ পেরেছি। হয়ে গেছে। তোমার এখানে নেট কানেকশন সো মাচ পোর আপু, সেই ভাইয়া জন্য আমি নেট লিখে কানেকশন, নিয়েছিলাম। নেট কানেকশনটা ঠিক করে নাও ভাইয়া, নেট কানেকশনটা ঠিক করে নাও। যারা বলো, হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ। যারা, আনমিউট ইয়োর সেলফ। ডিসপ্লের উপরে লেখা থাকে আনমিউট, আনমিউটের সঙ্গে সঙ্গে ক্লিক করে দিবে। হ্যাঁ বলো। স্যার, লেকচার শিটটা ওপেন হয় না। লেকচার সিট ওপেন হয় না কারণ তুমি হচ্ছে লেকচার সিট ওপেন করার জন্য যেই অ্যাপসটা দরকার সেটা তোমার ফোনে নেই। তুমি গুগল প্লে স্টোরে যাবে, আমি বলি শোনো। গুগল প্লে স্টোরে যাবে, যার পর লিখিয়ে দিবে পিডিএফ রিডার। আমার পিডিএফ রিডার, মোবাইলের স্টোরেজ। হ্যাঁ এই কারণে আপু, পিডিএফ রিডারটা তুমি হচ্ছে ডাউনলোড করে নাও। পিডিএফ রিডারটা ডাউনলোড করে নাও, ওকে আপু। আমাদের মোবাইলের স্টোরেজ নেই। স্টোরেজ নেই তাহলে তোমার গেমগুলো আছে সেগুলো হচ্ছে আনইনস্টল করে স্টোরেজ ফেলো। কম। তোমার গেম রয়েছে, তোমার কি এখন মেইন দরকার কি বলতো, পিডিএফ রিডার অ্যান্ড জুম। গেম নাই আমাদের। আজে বাজে যত, তাহলে তোমার ফোনটা এখন রিসেট দিয়ে দাও, রিসেট, ফ্যাক্টরি রিসেট দাও, আমি মেমরি ফুল দেখো। ওকে। শোনো যারা, লুক এট মি। তোমার মেমোরি ফুল দেখাচ্ছে ম্যাম, মেমোরি ফুল দেখাচ্ছে, এর মেইন কারণ হচ্ছে আপনার ফোনে ফুল হয়ে গিয়েছে। আপনার ফোনটাকে এখন রিসেট দিতে হবে, কারণ আপনার বাচ্চার কাছে অনলাইন ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ওকে। সো অনলাইন ক্লাসে যদি আপনি যদি পিডিএফ রিডারটা অনই না করতে পারেন তাহলে কিভাবে লেকচার শিট দেখবেন আপনি? যদি নিজে যদি রিসেট ফ্যাক্টরি রিসেট না দিতে পারেন, দেখবেন আপনি হচ্ছে দোকানে নিয়ে যান, ওখান থেকে দিয়ে নেন, অথবা দেখেন অনেক। যেহেতু ওপেন, এখনো ওপেন হয় না। জি, জি যারা বলো, তোমার আম্মুকেই কথা বলতে বলো। স্যার, নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্কের প্রবলেম এগুলো বাদ দাও আপু, অজুহাত দেওয়া বাদ দাও। যত বেশি অজুহাত দিবে তত বেশি তুমি হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না, ওকে। অজুহাত, নেটওয়ার্কের প্রবলেম এগুলো, যেখানে গেলে নেট পাই সেখানে গিয়ে কথা বলো। শোনো, পিডিএফ রিডার যদি ওপেন না হয় এটা কিন্তু সম্পূর্ণটা আমার হাতে না, এটা সম্পূর্ণটা তোমার হাতে। তোমাকে কি করতে হবে, পিডিএফ রিডারটা ডাউনলোড করতে হবে। এখন ডাউনলোড যদি না হয় ফোন তুমি রিসেট দিয়ে দাও।
রিসেট দিয়ে নতুন করে সবকিছু না ইনস্টল স্যার, করে নাও। আমি কিছু বলবো actually। আমার মা কিছু বলবে। জি ম্যাম বলেন। স্যার, না আগে তো মানে লেকচার শিটে দিলে পিডিএফ হিসেবে মানে লেকচার শিটটা যখন দিতেন আগে, ওটা পিডিএফ হিসেবে ডক্সে জমা হয়ে যেত। কিন্তু এখন ওই মাইক্রোসফট একটা ইয়ে দেখায় ওটার জন্য, আর আমার আপনাদের মোবাইলে আপনাদের মেমোরি ও ফুল মানে দেখায়, ওগুলো সব ডিলিট যার কারণে করতে হবে কিছু ম্যাম। ডাউনলোড করা যায় না। আপনাকে ডিলিট করতে হবে, ফুল হয়ে গিয়েছে, মেমোরি কার্ড ফুল হয়ে গিয়েছে। হয় মেমোরি কার্ড চেঞ্জ করতে হবে, যদি 32 জিবি থাকে 64 জিবি নিতে হবে, অথবা আপনাকে এইরকম মাসে মাসে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। বুঝেছেন? আই হোপ বুঝেছেন। আপনাকে ফ্যাক্টরি রিসেট দিতে হবে। আপনার ফোনে একটা অপশন আছে ফ্যাক্টরি রিসেট, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, দেন স্বর্ণরয় বলো হর্সের কোর্সেস। স্যার, আমি জয়েনে ক্লিক করেছিলাম বাট আমি লিভ হয়ে গেছিলাম। ওকে ওকে আপু, ওকে, নেক্সট উইক থেকে আর এই প্রবলেম হবে না নাও। ওকে, লামিয়া বিনতে হাফিজ বলো। স্যার, আমার পরীক্ষা, তাই আমি প্রেজেন্টেশন দিতে পারি না। ওকে নো প্রবলেম, যাদের এটা বলতে হবে না, যাদের পরীক্ষা থাকবে তারা প্রেজেন্টেশন দিবে না। ওকে নো প্রবলেম। আব্দুল্লাহ, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ বলো, ডু হ্যাভ এনি কোশ্চেন্স? স্যার, কিন্তু নেট কানেকশনটা ঠিক করে নাও ভাইয়া, নেট কানেকশন ঠিক করে নাও, নেট কানেকশন ঠিক করে নাও। হ্যাঁ সাবিক বলো, আনমিউট ইয়োরসেলফ। ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউটের উপরে ক্লিক করো। হ্যাঁ বলো। অনেকক্ষণ ধরে হাত তুলেছিলাম, হুম মিউটই হুম, করি। বলো এখন। কিন্তু স্যার, আমি অনেক দেরিতে এসেছি, আমি একটা ছবি আঁকা ক্লাস করেছিলাম তো তাই জন্য। ওকে আপু, ভাইয়া ঠিক আছে। আর আর জানি আপনার সাথে কোশ্চেন ছিল না, যে যার সাথে জয়েন করেছিলাম তার ওকে সাথে ওকে, কোশ্চেন নেক্সট করেছি। উইক, নেক্সট উইক থেকে এই প্রবলেমগুলো আর হবে না। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, আমরা সবাই আনমিউট করি এন্ড লাভ ইউ অন লিভ ইউ বলে দ্যাটস অল ফর টুডে। আগামীকালকে সেম টাইমে সবার সঙ্গে দেখা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই বলো লাভ ইউ অল। আসসালামু আলাইকুম।